কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে, ওই জন্য আপনার সঙ্গে যাব। তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি 4টে সাড়ে 4টায় আসুন। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনও চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন, সিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরে মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবে। আজকে কি কথা দেখা হয়ে যাবে। ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, রাজনীতি মানে সম্ভাব্য খেলা। আর এই খেলার সবচেয়ে চালাক খেলোয়াড়দের মধ্যে একজন হলেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে বর্তমানে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি জল্পনা, সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তিনি আর কেউ নন, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ঘোষ। 21শে জুলাই মঞ্চে নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছিল। অনেকেই ভাবছিলেন এই মঞ্চে মানেই কি তৃণমূলে যোগদান, দিলীপ ঘোষ কি এবার ফুল বদল করতে চলেছেন। এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ দিলীপ ঘোষ দিলেন এক বড় বার্তা। সৌজন্য সাক্ষাৎ করলেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কিন্তু এটা কি শুধু সৌজন্য সাক্ষাৎ, নাকি এটা ছিল বিজেপির শিবিরে দিলীপ ঘোষের নিজের পুনরাগমন? আজকের এই ঘটনায় নতুন করে রাজনীতির উত্তপ্ত বাড়ছে রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যত বড় নেতাই আসুন না কেন, দিলীপ ঘোষ হলেন সেই নেতা যিনি দলীয় সমর্থকদের একটাই বার্তা দেন, ভয় পাবেন না, লড়াই চালিয়ে যান। তবে গত কয়েক সপ্তাহে দিলীপ ঘোষের ঘিরে নানা বিতর্ক, নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে দীঘা জগন্নাথ মন্দিরে তার উপস্থিতি ঘিরে শুরু হয় রাজনৈতিক ঝড়। সেই মন্দিরে নিয়ে যেখানে বিজেপির অন্য নেতারা প্রশ্ন তুলছেন যে এটা আদতে কোনো ধর্মীয় স্থান নয়, বরং এটি সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই স্থানে হাজির থেকে কার্যত গোটা বিজেপিকে অস্বস্তি ফেলেছেন। এরপর একের পর এক বিজেপির গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে দিলীপ ঘোষকে দূরে রাখা শুরু হয়। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিষেক অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন, ফলে স্বাভাবিকভাবে জল্পনার তুঙ্গে ওঠে তবে কি দিলীপ ঘোষ বিজেপির সঙ্গেও ছাড়তে চলেছেন। তবে তিনি নিজের মুখে তিনি বলেন 21শে জুলাই তারিখ একটা বড় চমক থাকছে। এই একটা কথাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনীতিতে। তবে তৃণমূল কংগ্রেস এবং তাদের ঘনিষ্ঠ মিডিয়া এই জল্পনাকে চরম নিয়ে যায়। আনন্দবাজার থেকে শুরু করে নানা বিভিন্ন অনলাইন পোর্টাল জোর গলায় বলতে থাকে দিলীপ ঘোষ এবার তৃণমূলে যাচ্ছেন। তবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন দিলীপবাবু তো অনেক আগেই থেকেই আমাদের লোক। অন্যদিকে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার বলে ফেলেছেন দিলীপবাবু দলে এলে আমরা তাকে সম্মান জানাবো। এই ধরনের কথাবার্তা বুঝিয়ে দেয় তৃণমূল চাইছিল দিলীপ ঘোষকে ঘিরে একটা গেম খেলার চেষ্টা করছিল। তৃণমূলের উদ্দেশ্যই ছিল বিজেপি ঘর ভাঙা, বিজেপির মনোবল ভেঙে দেওয়া। আর দিলীপ ঘোষের দীর্ঘ নীরবতা ও পরোক্ষ মন্তব্যে এই খেলার মাঠ যেন তৈরি হয়ে যাচ্ছে। তো আজ 8 জুলাই, 21শে জুলাইয়ের আগে সমস্ত জল্পনা ইঙ্গিত টানলেন দিলীপ ঘোষ। তিনি নিজেই এলেন সল্টলেকের বিজেপি রাজ্য কার্যালয়ে, দেখা করলেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। অনেকেই ভাবছেন এটা কি শুধু সৌজন্য সাক্ষাৎ, না এটা ছিল এক রাজনৈতিক বার্তা। তবে দলীয় শৃঙ্খলা, দলীয় নেতৃত্ব ও কেন্দ্রের প্রতি তার অনুগত স্পষ্ট প্রমাণ।
দেখুন, রাজনীতিতে কখনো কখনো নীরবতা কৌশল, আর এই সৌজন্য সাক্ষাৎ ছিল একটি নীরব বারুদের বিস্ফোরণ। একদিকে শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছিলেন দিলীপ ঘোষ কোথাও যেতে যাবেন না বা কোথাও যেতে পারেন না। আজকের এই সাক্ষাৎ প্রমাণ করলো বিজেপির অভ্যন্তরে দিলীপ ঘোষ এখনও গুরুত্বপূর্ণ, এখনও প্রাসঙ্গিক। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের কাছে একটা বড় বার্তা। দিলীপ ঘোষ বিজেপি মানুষ এবং দলের দিকেই রয়েছেন তিনি। সম্প্রতি সময়ে দিলীপ ঘোষ একাধিক বিতর্ক মন্তব্য করেছেন, যেগুলো ঘিরে প্রশ্ন উঠেছে, কিন্তু তিনি কি বিজেপি ক্ষতি করছেন? তৃণমূলকে কি তিনি সুবিধা করে দিচ্ছেন? তবে রাজনীতি ভাষা কখনো সরল নয়। অনেকেই বলেন তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ডিমান্ড বা বাজার দর বাড়ানোর চেষ্টা করছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা অনুধাবন করছিল। তাই সম্প্রতি বঙ্গ বিজেপির একাংশ তার থেকে দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু দিলীপ ঘোষের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠে পর্যায়ে গ্রহণযোগ্যতা ও আগ্রাসী নেতৃত্ব তাকে উপেক্ষা করার বিজেপির পক্ষে সহজ না। আজকের সাক্ষাৎ আবার প্রমাণ করে দিলেন দিলীপ ঘোষ দলেরই মধ্যে রয়েছেন এবং ভবিষ্যতে লড়াইয়ে তাকে নিয়ে চলতে হবে। তবে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি চান গোটা দলের সমন্বয় রাখতে। তার নেতৃত্বে বিজেপি চাইছে ২৬-এর জন্য একটি নতুন সংঘবদ্ধ রণনীতি তৈরি করতে। আর এই রণনীতির অন্যতম শক্তি হতে পারেন দিলীপ ঘোষ, কারণ তিনি জানেন কিভাবে কর্মীদের উত্তেজিত করতে হয়, কিভাবে মমতা রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এই ত্রিমুখী শক্তি যদি একসাথে কাজ করে, তবে ২০২৬ সালে ভোটে বিজেপির জন্য আশা আলো স্পষ্ট। এই ঘটনা আরও একবার প্রমাণ করলো যে দিল্লি সব দেখছে, সব বুঝছে। দিলীপ ঘোষকে নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৌশলগতভাবে দিক থেকে, হঠাৎ আবেগ দিয়ে নয়। নরেন্দ্র মোদী ও অমিত শাহ জানেন দিলীপ ঘোষ মাঠে ময়দানে লড়াকু সৈনিক, তাকে ভুলে গেলে চলবে না। তাই দিলীপ ঘোষের আজকের এই পদক্ষেপে আসলে কেন্দ্রীয় নেতৃত্বের কৌশলী অংশ। শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে, দিলীপ ঘোষকে পাশে রেখে আর শুভেন্দুকে মুখ্য নেতা করে দল গুছিয়ে নিচ্ছে বিজেপি। ২১শে জুলাইয়ের আগে দিলীপ ঘোষ তার চমক দিয়ে দিচ্ছেন এখন রাজনীতির আসল ময়দানে নামার সময়। তবে তৃণমূলের ছলনা, দুর্নীতি আর মিথ্যা প্রচারে জেগে উঠেছে বাংলা। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এবং দিলীপ ঘোষের অভিজ্ঞতা, শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলায় এবার আসল লড়াই জন্য প্রস্তুত। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন যে দিলীপ ঘোষ আজকে এই পদক্ষেপে বিজেপির জন্য ইতিবাচক? কমেন্টে জানান আপনার মতামত। লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্যাল নিউজ বেঙ্গল।